নমস্কার, আমি ডক্টর ভাস্বতী গোস্বামী চ্যাটার্জি, কনসালটেন্ট ডায়েটিশিয়ান। আমার ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিওরে সবাইকে স্বাগত। আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপজনিত রোগী যারা ভুগছেন তাদের খাদ্য তালিকাটি কীরকম হওয়া উচিত। প্রথমেই জেনে নিতে হবে যে রক্তচাপ জিনিসটি কী। রক্তচাপ হচ্ছে আমাদের ব্লাড ভেসেল বা রক্তনালীর ভিতর দিয়ে একটা গতিতে তো রক্তটা প্রবাহিত হয়, যে রক্তটা আমাদের আর্টারি বা শিরার ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোষে কোষে তথা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সরবরাহ করে। তো এইটা একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে তার রক্তচাপটা হয় 120/80 mmHg। কিন্তু যখনই এই স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg ক্রস করে যাচ্ছে, মোটামুটি 130-40 ক্রস করে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি যে একটি রোগী বা একটি পেশেন্ট বা একটি ইন্ডিভিজুয়াল মানুষ উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন। তো আমাদের প্রথমে দেখে নিতে হবে যে আমাদের এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হওয়ার কারণগুলো কী কী। প্রথমত এটিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় এই কারণগুলোকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনের কজটা হচ্ছে বা কারণটা হচ্ছে যে এটা মেনলি জেনেটিক দিক দিয়ে আসে বা হেরিডিটারি দিক দিয়ে আসে। আর যেটা সেকেন্ডারি আমি বললাম, সেটার ক্ষেত্রে কিছু আন্ডারলাইং ডিজিজ থাকে। যেমন ধরুন, আন্ডারলাইং ডিজিজগুলোর মধ্যে হচ্ছে কারুর গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে বা হাইপার থাইরয়েডিজমে ভুগছেন বা ডায়াবেটিস আছে, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু হাইপারটেনশন দেখা যায়। এছাড়াও একটি মানুষ যখন অত্যন্ত ওবেজ হয়ে গেছেন, আনকন্ট্রোলড ওবেসিটিতে ভুগছেন, অথবা তার স্মোকিংয়ের একটা টেন্ডেন্সি আছে, অ্যালকোহল পান করার বা অ্যালকোহলের একটা নেশা আছে, সেক্ষেত্রে হতে পারে। এবং ডায়াবেটিস তো একটা বিরাট বড় ফ্যাক্টর, কারণ ডায়াবেটিসে বিভিন্ন রকম, হাইপারটেনশন হচ্ছে প্রথম প্রাইমারি ফ্যাক্টর যেটা হাইপারটেনশনে ভোগেন লোকে ডায়াবেটিস হলে। এইবার হাইপারটেনশনের তো কারণগুলো আমরা জানলাম, কিন্তু হাইপারটেনশনের 3টে ভাগ আছে। প্রথমটা হচ্ছে মাইল্ড হাইপারটেনশন। মাইল্ড হাইপারটেনশন হচ্ছে যখন একজন মানুষের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যখন 90 থেকে 104 mmHg এই রেঞ্জে থাকে, তখন আমরা তাকে বলি মাইল্ড হাইপারটেনশন বা বর্ডার লাইন হাইপারটেনশন। এক্ষেত্রে আমরা যেভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারি বা স্বাভাবিক ছন্দে আমরা ফিরিয়ে আনতে পারি সেই মানুষটিকে, সেটি হলো সোডিয়াম রেস্ট্রিকশান থাকে এবং তার সাথে অবশ্যই ডায়েট প্রেসক্রিপশান মেনে চলতে হয়। ডায়েট প্রেসক্রিপশান কীরকম হবে সেটি আমি ডিটেলসে আলোচনা করব পরে। আর এরপরে এক্ষেত্রে মেডিকেশান সেরকম কিছু দেওয়া হয় না সচরাচর। এরপরে হচ্ছে মডারেট হাইপারটেনশন। মডারেট হাইপারটেনশনের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার যখন ওই 105 থেকে মোটামুটি 119-120 এই রেঞ্জে থাকছে ডায়াস্টোলিক প্রেশার, তখন সেটা হচ্ছে মডারেট হাইপারটেনশন। মডারেট হাইপারটেনশনের ক্ষেত্রে কিছু ড্রাগস দেন ডাক্তারবাবুরা, কিছু বিটা ব্লকার্স থাকে, কিছু ভ্যাসোডাইলেটার্স থাকে, আর এবং তার সাথে অবশ্যই কিন্তু সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট থাকে, লো ফ্যাট ডায়েট থাকে, এবং ডিটেলসে তো আমি বললাম, আমি আলোচনা করব এরকম হবে। আর কিছু এক্সারসাইজ থাকতে পারে মডারেট। আর এরপরে যেটা হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন, যখন ডায়াস্টোলিক প্রেশার যখন আমাদের 120 ক্রস করে যায়, 120, 140, 150 এই রেঞ্জে থাকে বা তার বেশি থাকে, তখন তাকে আমরা বলছি সিভিয়ার হাইপারটেনশন। সিভিয়ার হাইপারটেনশনে কিন্তু এবার একটা বিশেষ সাবধানতা অবলম্বন করার কথা আমরা বলি। সেক্ষেত্রে ভ্যাসোডাইলেটার ড্রাগস তো দেওয়াই হয়, তার সাথে বিটা ব্লকার্স থাকে। ভ্যাসোডাইলেটার ড্রাগসটা হচ্ছে ডাইলেশন, কোনো জিনিসকে চওড়া বা প্রশস্ত করা। ভ্যাসোডাইলেটার্স হচ্ছে
আপনার যে রক্তনালী বা নালীপথ সেটাকে প্রশস্ত করা হয়, তারপর যাতে ব্লাড ফ্লোটা স্মুথ হয় এবং ব্লাড ভেসেলের যাতে চাপটা কম পড়ে, রক্তটা যে ফ্লো হচ্ছে যাতে স্মুথ হয় সেই জন্য। এবং তার সাথে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স এবং সোডিয়াম রেস্ট্রিক্টেড একটা ডায়েট দেওয়া হয়। আর তার সাথে তো লো ফ্যাট, ভালো ফ্যাট যেগুলো খাওয়া হয় বা হাই ফাইবার রিচ ফুড সেইগুলো খেতে বলা হয়। এবং তার সাথে কিছু কিছু এক্সারসাইজ থাকে, মাইল্ড এক্সারসাইজ, সেইগুলো। এবং সবচেয়ে বড় কথা যে হাইপার টেনশন হচ্ছে একটি লাইফস্টাইল ডিসঅর্ডার, সেক্ষেত্রে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশানস করতে হয়, কিছু বিহেভিয়ারাল টেকনিক্স আছে, সেইগুলোর দিকে আমরা বেশি কনসেন্ট্রেট করি। আচ্ছা, এইবার একটি প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্য তালিকা কীরকম হবে আমরা যদি সেটি একটু দেখি, তাহলে আমাদের যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি আমাদের বলে দিয়েছে সেটি হলো খাদ্য তালিকা এরকম হবে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে তাতে, আর হচ্ছে লো ফ্যাট থাকবে, মডারেট প্রোটিন থাকবে এবং তার সাথে অবশ্যই ফাইবার রিচ ডায়েট হবে এবং ফ্লুইড ইনটেকটা কিন্তু আমাদেরকে মডারেট টু বেশি এই দিকে নিতে হবে ফ্লুইড, এবং তার সাথে আমাদের অবশ্যই সোডিয়াম রেস্ট্রিক্টেড একটা ডায়েট হওয়া উচিত। যাদের অ্যালকোহল পানের নেশা আছে সেটাকে বর্জন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কীরকম ডায়েটটা করব না, প্রথমে আমরা যদি কার্বোহাইড্রেটের দিকটা দেখি তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের নিতে হবে। যেমন ধরুন আমরা কুইনোয়া নিতে পারি, ওটস নিতে পারি, এতে ফাইবার আছে। আমাদের ওয়েট রিডিউসিং ডায়েট হয়তো ওবেস ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা নিতে হয়। সেক্ষেত্রে হাতে গড়া রুটি হতে পারে, মাল্টিগ্রেন আটার রুটি নিতে পারেন। এইভাবে যদি আমরা খাদ্য তালিকাটাকে সাজিয়ে নিই এবং ঢেকি ছাটা চাল দিয়ে, লাল চাল যেটাকে আমরা বলি, এভাবে যদি সাজিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের দিকটা আমরা ম্যানেজ করতে পারবো। এবার আসি যে প্রোটিন ইনটেক কীরকম হবে। মডারেট প্রোটিন ইনটেক করতে হবে। প্রোটিনের মধ্যে আমরা লিন প্রোটিন নেব, যেমন চিকেন খাওয়া যেতে পারে, এগ আমরা নিতে পারি, কিন্তু যেহেতু ডিমের কুসুমে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি, সেই জন্য সপ্তাহে মোটামুটি যারা মাইল্ড বা মডারেট হাইপার টেনশনের রুগী তারা সপ্তাহে 2টো ডিম খেতেই পারেন। সেক্ষেত্রে আমি ডিমের কুসুম বাদ দিতে বলবো না, যেহেতু ডিমের কুসুমে অ্যামিনো অ্যাসিড প্রোফাইল খুব ভালো আছে, সেই জন্য আমরা লিনোলেইক অ্যাসিড আছে এবং আদার্স যে অ্যামিনো অ্যাসিড প্রোফাইল সেগুলো ভালো আছে, সেই জন্য আমরা কুসুম শুদ্ধই আমি ডিম খেতে বলবো আপনাদের। এবং তার সাথে কিছু টোন্ড মিল্ক আপনারা নিতে পারেন, স্কিম মিল্ক যেটাকে আমরা বলি, ফ্যাটের পরিমাণ যেখানে কম থাকে, সলিড নন ফ্যাট যেগুলো থাকে সেগুলো কম থাকে। এবং তার সাথে আমরা যেটা খেতে হবে সেটা হচ্ছে ফাইবার রিচ ফুড খেতে হবে। আচ্ছা, ফাইবার রিচ ফুডের মধ্যে তো ওটস, সুজি, ডালিয়া, কুইনোয়া এইগুলো নিতে পারেন আপনারা। আর এবার চলে আসি ফ্যাটের দিকটা। ফ্যাটে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ডায়েটে বেশি হতে হবে, তার কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের যে শরীরে ব্যাড কোলেস্ট্রল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটাকে কমায় এবং হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে আমরা গুড কোলেস্ট্রল বলি তার পরিমাণ বাড়ায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে কিছু সিডসের কথা আমি বলবো, যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলো হতে পারে। তার সাথে আপনারা ওয়ালনাট বা আখরোট নিতে পারেন স্ন্যাক্সের ক্ষেত্রে বা ব্রেকফাস্টের টাইমে এটা নেওয়া যেতে পারে। এর সাথে আমরা যেটা খেতে বলি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলি। শাকসবজিতে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স যে শাকসবজিতে ভালো থাকে সেগুলো আমরা খেতে বলি, যেমন লাউ একটা খুব ভালো অপশান হতে পারে, ভেন্ডি খেতে পারেন, ঢ্যাঁড়স যেটা, তার সাথে থোড় খেতে পারেন। লাউ, থোড় এগুলো ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ এগুলো কমাতে সাহায্য করে, নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউয়ের রস খেতে পারেন, লাউ এমনি লাউ এর ঝোল বা লাউ তরকারি এরকম খেতে পারেন। তার সাথে তো পটল, ঝিঙে এগুলোতে ফাইবার আছে,
বাবেল ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও সাহায্য করবে এবং রক্তচাপ কমাতেও সাহায্য করবে। ওবেস পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো, যেহেতু ওবেসিটি হচ্ছে একটা বিশাল বড় রোল প্লে করে হাইপার টেনশনের ক্ষেত্রে। এর সাথে আমাদের ফ্লুইড ইনটেকের দিকটাও দেখতে হবে, কারণ ফ্লুইড ইনটেক না করলে কিন্তু আমাদের যে মেটাবলিজম সেটার পরিমাণ অনেক কমে যায়। আর মেটাবলিজম যদি কমে যায়, মেটাবলিজমের যে রেট BMR এটা যদি কমে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। তেলের মধ্যে আমরা যেটা বলি সেটা ওরাইজেনল সমৃদ্ধ তেল, আমাদের কাছে আছে রাইস ব্র্যান অয়েল এবং মুফা রিচ, তার সাথে সর্ষের তেল। এই দুটো যদি 1:1 অনুপাতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্য তালিকায় থাকে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ বলুন বা ওবেসিটি বলুন এগুলো সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এইবার সোডিয়াম রেস্ট্রিকশন ডায়েটের মধ্যে, সোডিয়াম রেস্ট্রিকশনের মধ্যে আমরা যেগুলো খেতে পারবো না সেটা হচ্ছে কিন্তু ধরুন আচার বা যে প্রিজারভেটিভ সম্পন্ন খাবার, যেখানে এক্সট্রা করে প্রিজারভেটিভ বা সল্ট যেগুলো দিয়ে প্রিজার্ভ করা হয়, যেমন ক্যান্ড কোনো প্রোডাক্ট বা ফ্রোজেন পিস যেগুলো হয়, ফ্রোজেন মাছ যেগুলো পাওয়া যায় বাজারে, বা রেডি টু ইট যেগুলো ফ্রাইড আইটেম পাওয়া যায়, তারপরে পাস্তা নুডলস যেগুলোতে রিফাইন্ড ফ্লাওয়ার দিয়ে যেগুলো তৈরি, বা টেবিল সুগার, এগুলো আমরা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সিভিয়ার হাইপার টেনশন বা মডারেট হাইপার টেনশনের ক্ষেত্রে, বা রেস্ট্রিক্ট করতে হবে, খাবারের পরিমাণটা কমাতে হবে। এবং যে মনোসোডিয়াম গ্লুটামেট MSG সম্পন্ন খাবার, যেমন চাইনিজ খাবারে এটা খুব পাওয়া যায়, এইটা কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আমরা দেখা যায় যে এক্সট্রা করে নুন আমাদের খাবারে অ্যাড করি, যেটা করার অতটা প্রয়োজন হয় না। যেমন ধরুন আটা মাখছেন, সেই ব্যাটারের মধ্যে যদি আপনি এক্সট্রা করে নুন না যোগ করেন তাতে কিন্তু টেস্টের খুব একটা হেরফের হয় না। বা ইডলির ব্যাটার বানানোর সময় যে উপর থেকে যে আমরা এক্সট্রা নুন বা এক্সট্রা বেকিং পাউডার ইউজ করি ফ্লাফিনেসের জন্য, এগুলো করার দরকার হয় না। এগুলো বাড়িতে যদি আমরা খাই, ইডলি তো একটা খুব ভালো খাবার, তো ওটাকে এই জিনিসগুলো স্পেশালি এগুলো যে বললাম MSG বা বেকিং পাউডার বা নুন এগুলো অ্যাড করে এটাকে আমাদের টেস্টি বানানোর দরকার নেই। তার বদলে আমরা বিভিন্ন স্পাইসেস যেমন জিরে গুঁড়ো রায়তার সাথে মিশিয়ে খেতে পারি, দইয়ের সাথে মিশিয়ে, বা তার সাথে কিছু হার্বস দিতে পারি, যেমন ধরুন ধনেপাতা, এই ধরনের কিছু জিনিস দিয়ে আমরা খেতে পারি। তাহলে কিন্তু খাবারের যে অপশানটা আমাদের কাছে হেলদিও হয়, আবার একটা প্যালাটেবিলিটি বা টেস্ট বা অ্যাট্রাকটিভনেস সব কিছুই আমরা পাই। হাইপার টেনশনের ক্ষেত্রে একটি সমৃদ্ধ ডায়েট, খুব পপুলার যে ডায়েট, সেটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন বা ড্যাশ ডায়েট আমরা যাকে বলে থাকি, সেইটাও আমরা রোগীদের প্রেসক্রাইব করি। তো এইটার প্রিন্সিপাল হচ্ছে লো ফ্যাট, মডারেট প্রোটিন, সোডিয়াম রেস্ট্রিকশন এবং অবশ্যই ফ্লুইড ইনটেক এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর এটা হচ্ছে একটা টোটাল ওভারঅল ডায়েট প্রেসক্রিপশন একজন হাইপার টেনশন রোগীর ক্ষেত্রে। এছাড়াও কিছু স্পেসিফিক ক্ষেত্রে রোগীর হাইপার টেনশনের সাথেও যদি কোনো অন্যান্য ডিজিজ থাকে, বা আমরা ডায়েট প্রেসক্রিপশান বানানোর সময় ডাক্তারবাবুর যে মেডিসিনস আছে বা তার বয়স অনুযায়ী, হাইট ওয়েট অনুযায়ী, BMI অনুযায়ী কিন্তু আমাদের ডায়েট প্রেসক্রিপশান এক একজনের ক্ষেত্রে এক একজন হয়, যেটাকে বলা হয় যে ইন্ডিভিজুয়াল কাস্টমাইজড ডায়েট প্রেসক্রিপশান। কখনোই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ান বা অভিজ্ঞ নিউট্রিশনিস্টের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই আমরা বাড়িতে নিজেরা ডায়েট প্রেসক্রিপশান বানাতে পারবো না। সেক্ষেত্রে যেগুলো আন্ডারলাইং কজ থাকে, বা যেগুলো আমরা কিছু ব্লাড টেস্টের মাধ্যমে, রিপোর্টসের মাধ্যমে জানতে পারি যে কোথায় সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কীরকম আছে, ইউরিয়া ক্রিয়েটিনিন, এভরিথিং উইথ এভরিথিং কনসিডারেশন,
এইভাবে কিন্তু ডায়েট প্রেসক্রিপশান বানিয়ে নিতে হয়। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের কোনো বিশেষ কোয়েরি আমি মেটাতে পেরেছি যে কি খেতে হবে। একটা ওভারঅল আপনাদের সিনারিও দিতে পেরেছি যে একজন হাইপারটেনশনে ভুগছেন, একজন উচ্চচাপ যুক্ত রোগীর ক্ষেত্রে কিভাবে একটা ডায়েট প্রেসক্রিপশান হওয়া উচিত। যদি ফার্দার এই ধরনের কোনো ভিডিও দেখতে চান বা কোনো ইনফরমেশান জানতে চান, তাহলে আমার কমেন্টস বক্সে ফার্স্ট কমেন্টসে দেওয়া থাকবে যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেশনও প্রোভাইড করা হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়ার্ল্ড হাইপার টেনশন ডেতে কখনোই টেনশান নয়। আপনারা সুস্থ থাকুন, একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছ থেকে কী খেতে হবে, কী বর্জন করতে হবে খাদ্য তালিকা, এটি জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।